হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের আরেকটি নতুন ভিডিও উপহার দিব। সেটা দেখতে পাচ্ছেন চারঘাটে বড়াল ব্রিজ। এটা হচ্ছে চারঘাটের বিখ্যাত বড়াল ব্রিজ নামে সবাই চিনে। তো বড়াল ব্রিজের চিত্রটি আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, বড়াল ব্রিজের সঙ্গে একটি কৃষ্ণচূড়ার গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে, দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম। যে আসলে ভিডিওটি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। এটা বড়াল ব্রিজ। আসলে বড়াল ব্রিজ তো আর বড়াল নদী, এটা হচ্ছে পদ্মার মোহনা মুখ। আসলে পদ্মার মোহনা আসলে মরে গেছে। পদ্মার মোহনার মোহনা নেই, কারণ হচ্ছে এটা পতিত হয়ে গেছে। এখানে পানির জোয়ার আসলে পানি হয়, আর না হলে মরা নদী হয়ে আছে। দেখুন কি অবস্থা নদীর। নদীতে পানি শুধু ব্রিজেরই দুপাশেই আছে, তাছাড়া সব শুকনো নদী। এটা হচ্ছে আপনার ব্রিজের মাঝখান দিয়ে অটো, ভ্যান, রিক্সা এবং ট্রাক চলাচল করছে। এর মাঝে আমি ভিডিওটি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য, যে দেখেন কত সুন্দর ব্রিজটা। আসলে এত সুন্দর ব্রিজটা না দেখলেই না। আমি অনেক ভিডিও করছি, কিন্তু ব্রিজের ভিডিওটা আসলে করতে আমার মনে নাই। এজন্য আপনাদেরকে আজকে ভিডিওটি আমি ধারণ করে দেখাচ্ছি। এই দেখেন, দেখা যাচ্ছে অদূর পর্যন্ত নদী, কিন্তু নদীটা হয়ে আছে আজকে শুকনো নদী। শুকনো নদীর কারণে আজকে নদীতে ঘাস চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, কারণ এখানে আপনার কোনো পানি নেই। পানি শুধু এই ব্রিজের এখানেই পানি আছে, যেহেতু ব্রিজের নিচে জায়গাটা পাকা করা আছে, পাকা করার কারণে পানি শুকায় না, এজন্য এখানে পানি আছে। আর বাদ বাকি নদীগুলো সব মরে গেছে। এটা শুধু মরে গেছে আপনার দয়রামপুর ব্রিজ যেটা করেছে, ব্রিজের কারণে। আমরা এক সময় এখানে অনেক মাছ খেয়েছি, ইলিশ মাছ 5 টাকা 10 টাকা দিয়ে মাছ খেয়েছি, অনেক মাছ। কারণ এই নদীতে অনেক মাছ হতো, ইলিশ, রুই, কাতলা, মৃগেল সব শ্রেণীর মাছ হতো এই নদীতে। বড়াল ব্রিজের মাঝখানে আপনার যে ব্রিজটা দিয়েছে দয়রামপুর ব্রিজ, এই ব্রিজটা দেওয়ার কারণে আমরা কিন্তু আর এই নদীতে মাছ খেতে পাই না। এখন শুধু আমরা ঘাস খাই। দেখতে পাচ্ছেন নদীটা মরুভূমি হয়ে গেছে। এই নদীটা মরুভূমি হয়ে যাওয়ার কারণে এখানে সবাই ঘাস চাষ করে, আখ চাষ করে। এটাই তাদের এখন প্রধান অর্থকারী ফসল হয়ে গেছে। নদীতে কোনো পানি নাই, দেখছেন অদূরে সব শুকনো নদী হয়ে আছে। এই শুকনো নদীর কারণে আমরা আর মাছ পাই না, কিছু পাই না, এই দয়রামপুরের ব্রিজের কারণে। আবার যদি আমরা মাছ পেতে চাই, তাহলে দয়রামপুর ব্রিজটাকে ভাঙতে হবে। যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আবার পুনরায় নদীতে আবার মাছ পাবো, সব কিছুই পাবো। নদীর আবার আগের রূপে ফিরে আসবে, কিন্তু নদীর কোনো আগেকার কোনো রূপ নাই। এর মাঝে আমি বসে একটু জিরাই নিচ্ছি, যেহেতু অনেক রোদ গরম, খুব ভালো লাগছে না, এর জন্য একটু বসলাম, বসে জিরিয়ে নিলাম। তো দেখুন ব্রিজের চিত্রটি অনেক সুন্দর। যাক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের পাশে থাকতে ভালো লাগবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।